কথা বলার সময় হোক আর লেখার সময় হোক, যে সব শব্দ আমরা ব্যবহার করি সেই সব শব্দের উচ্চারণে অথবা বানানে একটু এদিক সেদিক হয়ে গেলে পুরো অর্থই কিন্তু পাল্টে যেতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। আজ আমরা কিছু ভুল বাক্য সঠিক করার মাধ্যমে 8 জোড়া কনফিউজিং ওয়ার্ডস নিয়ে কনফিউশন দূর করব। তো চলুন শুরু করা যাক। হাই, আই এম মিমি। আপনারা দেখছেন লার্নিং উইথ মিমি। ভিডিওটি শেষ করার পর যদি আপনার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, উই হ্যাড আইসক্রিম ফর ডেজার্ট। উই হ্যাড আইসক্রিম ফর ডেজার্ট। ডেজার্ট হচ্ছে খাবারের পরে সাধারণত আমরা যেগুলা পরিবেশন করি। এটা হতে পারে মিষ্টি, ফলমূল, আইসক্রিম ইত্যাদি। অপরদিকে ডেজার্ট, যার অর্থ হলো মরুভূমি, যেমন ডেজার্ট ইজ এ হট অ্যান্ড ড্রাই প্লেস। নাম্বার 2, আই অ্যাডভাইস হিম টু গো হোম। আই অ্যাডভাইস হিম টু গো হোম। অ্যাডভাইস শব্দের অর্থ হলো পরামর্শ। যখন আমরা অ্যাডভাইসকে নাউন হিসাবে ব্যবহার করছি তখন লিখি VICE। অপরদিকে যখন অ্যাডভাইসকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন লিখছি VISE। সুতরাং নাউন হিসেবে ব্যবহার যখন করছি তখন হবে দিস ইজ মাই অ্যাডভাইস টু গো হোম। অপরদিকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি সেক্ষেত্রে হবে আই অ্যাডভাইস হিম টু গো হোম। নাম্বার 3, থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ ফর ইয়োর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যার অর্থ হলো প্রশংসা করা, তোমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। অপরদিকে কমপ্লিমেন্ট যার অর্থ হলো সম্পূর্ণ বা পরিপূরক, যেমন তারা একে অন্যের পরিপূরক। দে আর কমপ্লিমেন্ট টু ইচ আদার। নাম্বার 4, রান ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। রান ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। দ্রুত দৌড়াও, তা না হলে তুমি ট্রেনটাকে মিস করে যেতে পারো। এখানে খেয়াল করুন ফার্স্ট যার অর্থ হলো দ্রুত, অপরদিকে ফার্স্ট যার অর্থ হলো প্রথম, যেমন ইউ স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় প্রথম হয়েছ। নাম্বার 5, ইন এডিশন টু ইংলিশ হি স্পিক্স জার্মান। ইন অ্যাডিশন টু ইংলিশ হি স্পিক্স জার্মান। তার অর্থ হলো সে ইংরেজির পাশাপাশি জার্মান ভাষায় কথা বলতে পারে। এখানে অ্যাডিশন যার অর্থ হলো যোগ করা বা পাশাপাশিও। অপরদিকে এডিশন যার অর্থ হলো সংস্করণ, যেমন ডিড ইউ সি দ্য লেটেস্ট এডিশন অফ দিস পেপার। তুমি কি এই পেপারের লাস্ট সংস্করণটি দেখেছিলে? নাম্বার 6, দিস মেডিসিন হ্যাজ নো সাইড এফেক্ট। দিস মেডিসিন হ্যাজ নো সাইড ইফেক্ট। ইফেক্ট অর্থ হলো ফলাফল বা পার্শ্ব প্রতিক্রিয়া। অপরদিকে এফেক্ট যার অর্থ হলো প্রভাব ফেলা, যেমন স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। ধূমপান আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। নাম্বার 7, ইটিং হ্যাবিটস ডিফার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। ইটিং হ্যাবিটস ডিফার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। এখানে ডিফার যার অর্থ হলো আলাদা বা ভিন্ন, অপরদিকে ডিফার যার অর্থ হলো স্থগিত রাখা বা বন্ধ রাখা, যেমন লেটস ডিফার দিস ডিসিশন ফর এ ফিউ ডেজ। চলো কিছুদিনের জন্য এই সিদ্ধান্তটি স্থগিত রাখি। নাম্বার 8, সিন্স আই লুজড এ লিটিল ওয়েট মাই বেল্ট গট লুজ। সিন্স আই লস্ট এ লিটিল ওয়েট মাই বেল্ট গট লুজ। যেহেতু আমি একটু ওজন হারিয়েছি আমার বেল্ট ঢিল হয়ে গেছে। এখানে লুজ আর লুজ, লুজ শব্দের অর্থ হলো হারানো,
অপরদিকে লুজ শব্দের অর্থ হলো ঢিলে ঢালা। আজ আমরা যেসব কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করলাম, সেই সব কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আপনার কনফিউশন কি একটু দূর হয়েছে? আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই।